বন্ধুরা, আমরা তো মুরগির মাংস অনেক রকমভাবেই রান্না করে খেয়ে থাকি, তবে আজ দেখাবো একটু ভিন্ন রকম পদ্ধতিতে। তোমরা একবার এই নতুন পদ্ধতিতে বানিয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। গরম ভাতে, রুটি, পরোটার সাথে, এমনকি ফ্রাইড রাইসের সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার যেটা নেব সেটা হচ্ছে আলু। এখানে আমি 3টে আলুকে ছুলে এরকম মোটা করে কেটে নিয়েছি। একটা টমেটোকে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, সেটাও নিয়ে নিলাম। এবার নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ছোট সাইজের 5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করছি, তাই লাল লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ দিলাম। তোমরা অবশ্য ঝালটা তোমাদের পছন্দ মতো বুঝে দিও। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, সুন্দর একটা কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কয়েক দানা চিনি, খুব অল্প পরিমাণে। এটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তবে তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো। এবার সবশেষে দিয়ে দেব সর্ষের তেল। আমি অল্প করেই দিলাম, কারণ রান্নাতে আমি সর্ষের তেল আবারও ইউজ করব। এবার দেখো সব কিছু দেওয়া কিন্তু আমার কমপ্লিট। এবার পুরো মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে পুরোটাকে মেখে নিতে হবে। আমি কিন্তু সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সাধারণ রেসিপিগুলোই তোমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমাদের রান্না করতে কোনো অসুবিধা না হয়, খুব ভালোভাবে করতে পারো। যে কেউ রান্না করতে পারবে, যারা ভালো রান্না করতে পারে না তারাও কিন্তু রান্না করতে পারবে, এতটাই সহজ এই রেসিপিগুলো। মাখাটা যত ভালো হবে, রান্নার টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। দেখো 3-4 মিনিট ধরে আমি খুব ভালোভাবে সবটা মেখে নিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে, আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এখন আমি এটা ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেই মাখিয়ে রাখা চিকেনটা। এবার চিকেনটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটাতে কোনো ঝামেলাই নেই, সমস্ত মশলা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেওয়াটাই হচ্ছে সবথেকে বড় বিষয়, আর তারপরে আর কোনো ঝামেলা নেই। তেলে ফোড়ন দিয়ে মাখাটা দিয়ে দাও, আর ধীরে ধীরে ধৈর্য নিয়ে একটু রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ধীরে ধীরে কষাতে হবে, আর গ্যাসের হিটটাকে কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি। দেখো কিছুক্ষণ বাদে বাদেই উল্টে পাল্টে এটাকে কষাতে হবে।
কোনো তাড়াহুড়ো করতে হবে না, কারণ আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে কষাবো। তাই প্রথমে আমি ঢাকা দিয়ে দিলাম 1-1.5 মিনিটের জন্য। দেখো 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। আবারও আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর এটাতেই কিন্তু ধীরে ধীরে আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই, ধৈর্য ধরে আস্তে আস্তে চিকেনটা কষাতে কষাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি আরও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখেছো তো বন্ধুরা, কত সুন্দর তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এরকম ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, কত চমৎকার হচ্ছে দেখো। এবার খোলা অবস্থাতেই আরো 4 মিনিট মতো কষিয়ে নেব। দেখেছো তো তোমরা, আওয়াজটা পাচ্ছ তো, কত সুন্দর চটচর একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা বলে দেয় যে চিকেনটা খুব ভালো সুন্দরভাবে কষানো হচ্ছে। দেখো বন্ধুরা, চিকেনটাকে আমি আরও 4 মিনিট কিন্তু কষিয়ে নিলাম। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে চিকেনটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার কষানো আমার হয়ে গেছে, এবার আমি এতে ঝোল দিয়ে দেব। দেখো দিয়ে দেব ফুটন্ত গরম জল। ঝোলটা তোমাদের পরিমাণ মতো তোমরা বুঝে দেবে। আমি যেহেতু একটু ঝোলঝোলি রাখবো, তাই জলটা বেশ অনেকটা পরিমাণে দিচ্ছি। আমি আরও একটু জল দিয়ে দিলাম। তোমরা যতটা ঝোল পছন্দ করো ঠিক তেমনভাবেই জলটা দেবে। তবে ঝোলটা একটু বেশি দিলাম, কারণ আলু দিয়ে যেহেতু চিকেনটা রান্না হয়েছে, আলুতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, পরে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে যায়। তাই আমি বেশ অনেকটাই ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। আমাদের চিকেন কিন্তু কষাতে কষাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের হিটটাকে একটু কমিয়ে দেব, মানে মিডিয়াম টু লোতে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দেব ঠিক 5 মিনিটের জন্য। 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখি একটা আলু আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর, একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইরকম আলু দিয়ে ঝটপট চিকেনের ঝোল যদি থাকে আর খিদের পেটে যদি আমরা খেতে বসি, তাহলে কিন্তু একদম ডবল ভাত খেয়ে নেব। খুব সুন্দরভাবে চিকেনটা কিন্তু রান্না আমার হয়ে গেল। এবার দেখো আমি সবশেষে দিয়ে দেব 1/2 টিস্পুনেরও কম একটু গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাকেও আমি একটু মিশিয়ে দেব। তো বন্ধুরা, কত সহজেই আর কত ঝটপট রান্না হয়ে গেল আলু দিয়ে চিকেনের এই লোভনীয় সুস্বাদু রান্নাটা। তোমরাও তাহলে বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে জানাও খেতে কেমন লাগলো। চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধু পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আজ তাহলে আসি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।